হ্যালো ভিউয়ার্স, তো আজকেও আমরা একটা ট্রেড নিয়ে নিয়েছি। দেখেন ইউরো জেপিওয়াই মার্কেটে আপনি যদি দেখেন এই যে ট্রেডটা আমরা নিচ্ছি এটার কিন্তু সিগনাল আমার পাবলিক গ্রুপে আমি দিয়ে দিয়েছি। দেখেন নেওয়ার আগেই কিন্তু আমি বলে দিয়েছি। এটা যদি আপনারা দেখেন, এই যে দেখেন গাইস প্লিজ রেডি ফর বাই সিগন্যাল, আমি একটু আগে সবাইকে রেডি করেছি যে বাই সিগন্যাল আসতেছে। হ্যাঁ, আপনারা রেডি হন। সো এরপরে দেখেন আমরা একটা বাই সিগন্যালের আপনার ইমেজ দিয়ে দিয়েছি যে দেখেন ওপেন প্রাইস কোথায় হবে। এই যে দেখেন এখান থেকে ওপেন প্রাইস হবে, এরপর হচ্ছে কোথায় স্টপ লস হবে, কোথায় ট্রেক প্রফিট হবে, এগুলোর আমি সবগুলোর প্রাইস দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর আগেই দেখেন আমরা এটা এখান থেকে যদি মার্কেটটায় এই প্রাইজে আসে, এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জিনিসটা যে আগেই আমরা প্রেডিকশন করি, সো এটা যারা প্রফেশনাল ট্রেডার বা যারা ট্রেডিং সম্পর্কে মোটামুটি ভালো একটা নলেজ আছে তারাই কিন্তু এটা বলতে পারবে। সো আপনি কিন্তু নতুন হয়ে এটা বলতে পারবেন না যে কোথা থেকে মার্কেটটা আপের দিকে যেতে পারে। আমরা দেখেন এটার যদি আমি রিজনটা বলি আমরা কেন এখান থেকে নেই আপের দিকে। আচ্ছা, আমরা যদি এখানে যাই তাহলে দেখেন মার্কেটটা এই যে এইখানে দেখেন এটা একটা ডিমান্ড জোন, উপরে একটা সাপ্লাই জোন আছে। হ্যাঁ, এরপর এটাও একটা সাপ্লাই জোন। হ্যাঁ, সো এই সাপ্লাই জোনটাও এঁকে নিয়েছি। আমার তিনটা এখানে জোন তৈরি করা আছে। যখন আমার এই জোনের মধ্যে পড়ে, হ্যাঁ, তখন কিন্তু আমরা ট্রেডগুলো নেই। সো আপনার ভালো করে এই জোন শিখতে হবে। আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে ভালো একটা জায়গা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জোনগুলো ভালো করে শিখতে হবে। ডিমান্ড জোন, সাপ্লাই জোন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এরপর ক্যান্ডেল স্টিকগুলো ভালোভাবে শিখতে হবে। এরপর কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনারা যদি দেখেন এটা আমরা যদি যাই, এইখানে দেখেন স্ট্রং একটা সাপ্লাই জোন উপরে, এটা হচ্ছে স্ট্রং একটা ডিমান্ড জোন। হ্যাঁ, সো গতদিন যদি আপনারা দেখেন, গতদিন কিন্তু আমরা এই যে ট্রেডটা এটা কিন্তু নিয়ে নিয়েছি এবং এইটার কিন্তু পাবলিক গ্রুপেও আমরা দিয়ে দিয়েছি এই ট্রেডটা, এবং এইটা কিন্তু আমাদের কিন্তু প্রফিট ছিল। এরপর আমরা আজকে আরও একটা ট্রেড নেই এইখানে। হ্যাঁ, এর আগে আমি এই যে আরও একটা ট্রেড নিয়ে নিয়েছি 1:3-তে, বাট এই ট্রেডটা আপনাদের সিগন্যাল দিতে পারি নাই। হ্যাঁ, এরপর কিন্তু এই ট্রেডের আমরা সিগন্যাল দিয়ে দিয়েছি। এইটা যদি আপনি দেখেন, এইখানে দেখেন ডিমান্ড জোনে যখন আমি আপনাদের ক্যান্ডেলস্টিক ক্লাসে বলে দিয়েছি যে ডিমান্ড জোনে যখন এরকম একটা বুলিশ ইনগালফিন প্যাটার্ন তৈরি হবে তখন কিন্তু এখান থেকে মার্কেট রিভার্সেল হওয়ার সম্ভাবনা থাকে। সো এখান থেকে মার্কেট যে রিভার্সেল হবে আপনি তো এই ক্যান্ডেল দেখে বুঝলেন, কিন্তু এরপরেও এখানে একটা জোন তৈরি করে নেবেন যে এই জোনটা যখন ক্লোজ করবে, এই যে দেখেন এটা একটা জোন তৈরি করে নেবেন এইভাবে। যখন এই জোনটা ক্লোজ করবে, আপনার এই যে বুলিশ ইনগালফিন যে প্যাটার্নটা তৈরি হয়েছে এটা যখন ক্লোজ করবে তখন আপনারা চিন্তা করবেন এখান থেকে আপের দিকে মার্কেট যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনা বেশি। সো ওইখান থেকে আপনারা একটা নিতে পারেন, ট্রেড ওপেন করতে পারেন এবং স্টপ লস অবশ্যই রাখবেন এটার একটু নিচে, এবং ট্রেক প্রফিট 1:2 বা 1:3-তে আপনারা নিতে পারেন। তো এটা যদি আপনারা দেখেন এটা কিন্তু আমরা 1:3 সিগন্যাল দেই, বাট এটা কিন্তু আমি 1:2 যখন হয় তখনই আমি ক্লোজ করতে বলি। আমার যদি চ্যানেলে দেখেন, আপনি এখানে দেখেন আমি বলে দিয়েছি, এবং এই যে আমি যে ট্রেডটা নিয়েছি সেটাও বলে দিয়েছি যে আমি ট্রেডটা প্লেস করলাম। এরপরে দেখেন, এরপরে এই যে নিচে দিছি যারা 1:2 রেশিওতে প্রফিট নিতে চান তারা প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করতে পারেন, আর যারা 1:3 রেশিওতে প্রফিট বুক করতে চান তারা অবশ্যই ওয়েট করবেন। এবং আমাদের অলরেডি 1:2 প্রফিট ডান, আমাদের কিন্তু 1:2 প্রফিট হয়ে গেছে। আমি যদি এই যে ইমেজটা দেখাই, এটা আমি ট্রেড নিয়ে নিয়েছি, এই যে দেখেন আমাদের 1:2-তে আমাদের কিন্তু দেখেন তখন $48 মতন প্রফিট ছিল। সো ওইখানে যদি ক্লোজ করতে চাইতাম তো ওইখানেও ক্লোজ করা যাইতো। তো আমি চাচ্ছিলাম যে 1:3-তে যেন যায় মার্কেটটা। হ্যাঁ, বাট এইখানে যখন আমি দেখলাম মার্কেটে এই যে দেখেন লিকুইডিটি তৈরি করতেছে এখানে, মার্কেটটা এখান থেকেও কিন্তু একটা এই ডাউনের দিকে আসতে পারে, এরকম কিছু ক্যান্ডেল তৈরি হচ্ছে। তাই আমি কি বললাম, আমার চ্যানেলে আপনি দেখেন লাইভ আমি বলে দিছি এই যে গাইস ট্রেড ক্লোজ করেন সবাই,
কারণ আপনার হচ্ছে জানতে হবে যে কোথায় আপনি ট্রেড প্রফিট করবেন, কোথায় গেলে আপনার ক্লোজ করতে হবে। আপনি যদি এই ক্লোজ জিনিসটা না জানেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে কখনোই প্রফিট বের করতে পারবেন না। এখান থেকে মার্কেট উপরে যাওয়ার দেখেন এখনও কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু আমরা রিস্কটা কম নিয়ে আমরা আগেই ক্লোজ করে দিয়েছি, কারণ এখান থেকে কিন্তু মার্কেট একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনাও ছিল বা এখানে নিচে আসার সম্ভাবনা ছিল। হ্যাঁ, এরপরে আমাদের অপেক্ষা করতে হইতো। এখন বাজে দেখেন 6টা 5। তো আপনারা যদি আবার নিউজ ফলো করেন, দেখেন 6টা 15 একটা ইউরোর একটা নিউজ আছে। সো এখান থেকে একটা মার্কেট কিন্তু একটা ভোলাটাইল তৈরি করবে, বা আপের দিকে উপর যাবে না হয় ডাউনের দিকে যাবে। তখন কিন্তু আমরা এই ট্রেডটা যদি নিচের দিকে থাকে তখন ক্লোজ করলে আমাদের অতটা লাভ থাকবে না, তাই আমরা এখানেই দিয়ে দিয়েছি। কারণ আপনার একটা ট্রেডের পিছনে অনেক কিছু আসলে নলেজ আসলে লাগবে, আপনার অনেক কিছু জিনিস চিন্তা করে আপনার একটা ট্রেড ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে। যাই হোক, আপনারা যারা এই ধরনের সিগন্যাল পেতে চান তারা অবশ্যই আমার পাবলিক চ্যানেলে জয়েন করবেন, এবং যারা শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। এবং আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ভালো করে শিখে এরপরে ফরেক্স ট্রেডিং করেন, কারণ ফরেক্স ট্রেডিংটা আসলে ছোটো কোনো প্রফেশন না, এটা অনেক বড় প্রফেশন। এবং এইখানে আপনি লং টাইমে একটা কাজ করতে চাইলে আপনাকে শিখতে হবে, জানতে হবে, এরপরে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন এই ফরেক্স ট্রেডিং থেকে। তো তাই আপনারা অবশ্যই ভালোভাবে শিখবেন, এরপরে ট্রেড প্লেস করবেন। কিন্তু আমি বলবো যাদের অলরেডি লস আছে, আপনারা যারা চান যে রিকভারি করবেন তারা আমার সিগন্যালগুলো ফলো করতে পারেন। যারা শুধু চান যে আমার লস আছে, আমি লসগুলো একটু রিকভারি করব, তারা সিগন্যাল ফলো করতে পারেন। কারণ আমার সিগন্যাল ফলো করলে আপনি লস করবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি অবশ্যই প্রফিটেই থাকবেন। আপনি যদি 1-2টা ট্রেড লসও করেন তাহলে আপনি 2টার অ্যাগেনস্টে কিন্তু 3টা আপনি এমনি প্রফিট করবেন। আর আমাদের তো জানেন 1:2 অথবা 1:3 রিস্ক রেশিওতে আমরা ট্রেড করি, তো তাই আপনার লস হওয়ার সম্ভাবনা একবারেই নাই। কিন্তু আমি বলবো না যে আপনি শুধু আমার সিগন্যাল দেখেই আপনি ট্রেড করেন, আপনি অবশ্যই শিখে এরপর ট্রেড করবেন। বাট আপনি যদি রিকভারি করতে চান তাহলে আপনি আমার সিগন্যালগুলো ফলো করতে পারেন। এটাই তো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।